যেমন হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে ওই কাজটিকে বাধা প্রদান করে, ওই কাজটিকে প্রতিহত করে। কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে উদ্দেশ্য হলো ক্ষমতা, দাপটতা, তার কর্তৃত্ব, অর্থাৎ সে বল প্রয়োগ করে ওই অন্যায় কাজটাকে থামিয়ে দিবে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতিআ, এই বল প্রয়োগ করে অন্যায় কাজকে রুখে দেওয়ার শক্তি যদি তার না থাকে, সে মুখে বলে এটাকে প্রতিহত করতে, অন্তত মুখে প্রকাশ করবে এই কাজটা ঠিক নয়, অন্যায় কাজটাকে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতিআ, যদি সে মুখে বলতেও সক্ষম না হয়, ফাবিকলবিহি, তাহলে অন্তরে সে ফিকির করবে, চিন্তা ভাবনা করবে যে আমি এই কাজটাকে কিভাবে প্রতিহত করতে পারি, কিভাবে বাধা দিতে পারি। বল প্রয়োগ করেও পারছি না, মুখে বলাও এই মুহূর্তে আমার সামর্থ্য নেই, তো অন্তরে ফিকির করা, চিন্তা ভাবনা করা যে এই অন্যায় কাজটাকে কিভাবে প্রতিহত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে অন্তরে ফিকির করে বাধা প্রদান করা, এটা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের সর্বদুর্বলতম স্তর, সবচেয়ে দুর্বল, ঈমানের সবচেয়ে উইকনেস, একেবারে দুর্বলতা বোঝায়। কিন্তু এরপরও রাসূল সার্টিফাই করছেন যে তার ঈমান আছে। যে ব্যক্তি অন্তরে ফিকির করছে তার কি আছে? ঈমান আছে। বাকি ঈমানটা কি বলেন? দুর্বল। আর অন্যায় দেখে যিনি বল প্রয়োগ করে বাধা প্রদান করেননি, এই শক্তি যাননি, মুখেও বলেনি, অন্তরেও তার কোনো এই বিষয়ে ফিকির নাই, তাহলে তার ঈমানের লেভেলটা কোথায় বলেন? ঈমানের লেভেলটা কোথায়? শূন্যে পৌঁছে গেছে না? জিরোতে পৌঁছে গেছে কিনা? তো এই অবস্থায় আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের উপর কতটা দয়া করতে পারে। আজকে আমরা কেউই ভালো নেই, আমাদের মুখে যে হাসি দেখেন, অধিকাংশ হাসি সব কৃত্রিমতা, লৌকিকতা। বুঝতে পেরেছি? একেবারে মনের প্রশান্তি দিয়ে হাসি, কয়জনে হাসতে পারে? নাই, সব কৃত্রিমতা। ইসলাম মানব জাতিকে সবসময় শান্তির পথ দেখায়। তো এই শান্তিটা কিভাবে আসবে? এটা আসবে যদি রবের সাথে আমার সম্পর্ক ভালো থাকে। আপনি দেখেন, বল প্রয়োগ করে বাধা প্রদান করা, এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কত বড় শক্তিশালী বিষয়, যে বর্তমানে আমরা অনেক অন্যায় হচ্ছে যেটা অন্তরেও ফিকির করছি না যে এটা কিভাবে পরিবর্তন করা যায়। বুঝতে পেরেছি? অন্যায় কাজ দেখছি, অনেক অন্যায় কাজ দেখছি, কিন্তু অন্তরেও ফিকির নাই, এটা আমার কাছে একেবারে লিগ্যাল হয়ে গেছে, নর্মাল, এটা চলে। যেখানে অন্তরের বিষয়টাই মরে গেছে, অন্তরে ফিকির করা কতটুকু? আর যারা অন্তরে ফিকির করি তারা এই বিষয়টা একটু বোঝার সুযোগ পায় যে আসলে বর্তমানে অন্যায় কাজ বাধা প্রদান করা কতটা কঠিন। বুঝতে পেরেছি? একটা অন্যায় কাজ পরিবর্তন করে ওখানে ভালো কিছু প্রতিষ্ঠা করা কতটা কঠিন। যারা একটু অন্তরে ফিকির করে তারা এটা বুঝতে পারে। তো অন্তরের কাজটা যদি এত কঠিন হয়, মুখে বলে বাধা প্রদান করে এটা কতটা কঠিন, বল প্রয়োগ করে বাধা প্রদান করা এরা আর কত কঠিন কাজ করে। তো ঈমানের যে স্তর, এটা যে বাড়বে, এটার জন্য অন্যতম শর্ত হলো রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। বুঝতে পেরেছি? রবের সাথে সম্পর্ক 100-তে 100 রাখতে হবে, এখানে কোনো কমতি রাখা যাবে না। যদি রবের সাথে সম্পর্ক 100-তে 100 রাখা যায়, তাহলে আপনি বল প্রয়োগ করে অন্যায় কাজে বাধা প্রদান করতে পারবেন।